আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন যখনই বললেন আমি তোমাকেই ভয় পাই, আবু জাহেল শোনা মাত্রই 14 জন কাফের নেতা আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে ঘিরে ফেলেছেন। ঘিরে ফেলেই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় রশি পেঁচিয়ে হেসকা ভাবে টান দিয়েছেন। আল্লাহর হাবিব তখন রুকু অবস্থায় এমন জোরে টান দিয়েছেন রাহমাতাল লিল আলামিন নিচে পড়ে গেছে। অতবার সাইবা মুগীরা কোথায় ছিল? সাথে সাথে ওরা 3.5 মণ ওজনের উটের নাড়ি ভুড়ি সব এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে চাপিয়ে দিয়েছে। প্রিয় দিনী ভাইরা আমার, আপনি আল্লাহর ভয়ে যখনই ডাক দিয়ে বলবেন কওম আব্দুল্লাহ, আয় আল্লাহ আমি তোমার গোলাম, তোমার সামনে দাঁড়িয়েছি, আল্লাহর হাবিবের গলায় যেমন রশি পড়েছিল আপনার গলায় রশি পড়বে। জোরে বলুন কথা ঠিক না বেঠিক? বাংলার জমিনে যারা ইত্তাকু রাব্বাকুম আল্লাহকে ভয় পেয়েছিল, আল্লাহকে ভয় পাওয়ার কারণে আল্লাহর সামনে তারা দাঁড়িয়ে বলেছিল আল্লাহ আমার পরিচয় ও আন্নাহু লাম্মা কাবা আব্দুল্লাহ, যখনই এই ঘোষণা দিয়েছে জালিম ফ্যাসিস্ট সরকার তাদের গলায় রশি পরিয়ে দিয়েছে। চিৎকার মেরে বলুন কথা ঠিক না বেঠিক? তবে কি জানেন, সেদিন তারা কেঁদে, তারা হেসেছে আর আমরা, একটু জোরে বলেন না, তারা হেসেছে আর আমরা কেঁদেছি। আপনারা কাঁদেন নাই মনে হয়। কেন কেঁদেছেন? তারা হাসছে কেন? এর কারণ আছে। এর কারণ হলো, আমি একটা মেসাল দিলেই বুঝতে পারবেন। মেসাল শব্দের অর্থ হলো উদাহরণ। মেসাল শব্দের অর্থ একটু জোরে বলেন, জোরে বলেন। মনে করেন এটা একটা দেশ, এটা অভয়নগর না, এটা একটা দেশ, নদীর ওপারে আর একটা দেশ। আপনাদের এই অভয়নগর দেশটার ভিতরে একটা সংবিধানের ধারা আছে যে 1 জানুয়ারি বেলা 12টার ভিতরে ওপার থেকে নৌকায় চড়ে যে এপারে আসবে, সাংবিধানিক ধারা অনুযায়ী 5 বছরের জন্য তিনি এই দেশের প্রেসিডেন্ট। এটা আপনাদের সংবিধানের ধারা, বোঝানোর জন্য বলছি। এখন ফুলতলার এক খয়রাতি চিন্তা করছে এপারে আমার সবাই চিনে ফেলছে, আমার কেউ আর খয়রাত দেয়। ও ফুটো থালা গায়ে সেই সিরা জামা ওই নিয়ে পার হয়ে আসছে কোথায়? এপার। এখন এপারে তো বিমান বাহিনী, সেনাবাহিনী, র্যাব বাহিনীর সব প্রধানরা দাঁড়িয়ে আছে, যে আসবে তাকে অনার করবে। আসবে না আসবে, আসছে কে? এই কথা বলতে হবে, আসছে কে? ও যেই ওপার থেকে এপারে আসছে, আসা মাত্রই সেনাবাহিনীর প্রধান সেন্টারটা দিয়ে বলছে স্যার আপনার অপেক্ষায় আমরা ছিলাম। খয়রাতি মনে মনে ভাবছে আমি কই আসলাম। এখন তাকে সাথে সাথে নিয়ে চলে গেছে একটা রুমের ভিতরে, যে তার ফুটো থালাটা হাত থেকে নিয়ে এনেছে, জামা ছেঁড়া জামাগুলো খুলে রাষ্ট্রের যে রাজকীয় পোশাক ওইটা নিয়ে সবাই পরায় দেয়, আর একজন মুকুট নিয়ে পরায় দিয়েছে মাথায়। যেই না পরায় দিয়েছে, খয়রাতি মনে মনে ভাবতেছে এরা আমাকে আসলে কি ভাবতেছে, কিছুই তো বুঝতেছে। তবে মেলাদিন এইরা অনার পাই না, সবাইটা দেখি, তাকে কিছুদিন চলতে থাকুক, তারপরে কিছু একটা করা যাবে। এরপরে বাজারও গাড়িতে উঠায়ছে, বাঁশি বাজাতে বাজাতে নিয়ে যাচ্ছে রাজপ্রাসাদে। খাদেমা লাগবে একজন, ডাক দিলে চলে আসে 20 জন। খাবার যা লাগবে তাছাড়া আরো বেশি। খয়রাতি মনে মনে ভাবছে এইরকম খাবার আমি তো দূরের কথা, আমার বাপও চোখে দেখে নাই, দাদাও চোখে দেখে, কোত্থেকে আসতেছে? খয়রাতি মিনিমাম 11 দিন পরে মনে মনে ভাবতেছে আমি কি মারা গেছি না দুনিয়ায় আছি? এ তো জান্নাতি খাবার, এ কোত্থেকে আসতেছে? নিজের গায়ে নিজে সিলটি দিচ্ছে, দিয়ে দেখে না ঠিকই আছে, তো ব্যথা লাগে। তার মানে আমি কোথায় আছি? একটু জোরে বলেন, আমি দুনিয়াতে আছি। খয়রাতি এবার পাশের একজনকে ডাক দিয়ে বলছে তুমি একটু শোনো, আচ্ছা আমার পরিচয় আমি খয়রাতি, তা আমাকে এরকম রাজকীয় মেহমান বানাইছো কেন?
বলে আপনি 7 দিন পরে জিজ্ঞাসা করছেন? বলে মেলা দিন তো এরা ভালো মন্দ খাই না, তাই একটু খাই নিলাম আগে। আচ্ছা, তাহলে শুনুন, আমাদের দেশের সাংবিধানিক ধারা অনুযায়ী 1 জানুয়ারি যে নদী পার হয়ে বেলা 12টার ভিতরে পারে আসবে, আগামী 5 বছরের জন্য সে আমাদের এই দেশের প্রেসিডেন্ট। তার মানে আমি কি এখন প্রেসিডেন্ট? বলে হ্যাঁ, ও তো এখন আর মাটি দিয়ে হাঁটে না, এখন উপর দিয়ে উঠতেছে। মাসখানিক কেটে যাওয়ার পর ওর মাথায় আসলো 5 বছর পরে কি হবে, 5 বছর পরে কি হবে আমার। এখন লোকজন ডাক দিয়ে বলছে 5 বছর পরে পূর্বের শাসকদের যা হয়েছে আপনারও তাই। বলে সেটা কি? বলছে আপনাকে চেয়ার থেকে আস্তে করে নামায়ে খয়রাতির থালাটা আবার ধরায় দেওয়া হবে, ছিঁড়া জামাগুলো আবার পরায় দেওয়া হবে। এখান থেকে 300 মাইল যাওয়ার পর একটা ডুবাচর আছে, এই ডুবাচরে আপনাকে ফেলে দেওয়া হবে। পূর্বের শাসকদের হাত পা বেঁধে ওখানে ফেলে দিয়ে আসা হয়েছে, জোয়ারের পানি খায়, ভাটির পানি নেমে যায়, এইভাবে করে একটা সময় সে মারা যায়। এরপরে সে ওখানে ভাসতে ভাসতে চলে আসে এই লোকালয়ে। আমরা তখন দেখতে থাকি 5 বছরের প্রেসিডেন্ট ওই যে। বলছে আচ্ছা, আমি কেমনে স্থায়ীভাবে থাকতে পারি, আমার কি একটু বুদ্ধি দেওয়া যায়? তো বলছে শোনেন, আপনি যদি স্থায়ীভাবে 5 বছরের পরে আরো থাকতে চান, তাহলে আপনাকে এমন ভাবে গঠন করতে হবে এই দেশটাকে যে 5 বছর পরে আপনার বিরুদ্ধে কথার মতো বলার আর কেউ থাকবে না। যদি তা না পারেন তাহলে কাজ করবেন, রাতে দিনের বেলায় যা যা করে এগুলো সব রাত্রে করেন, তাহলে পারবেন। তবে মজার বিষয় কি জানেন, যারা একবার ক্ষমতায় পেয়ে আর নামতে চায় না, বলে যতদিন বাঁচবো ততদিন ক্ষমতায় যাব, বুঝতে হবে এগুলো সব ইবলিসের খালাতো বোন যদি মহিলা হয়।